আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাতে যাচ্ছি দক্ষিণ কোরিয়ার ইতিহাসের সব থেকে পুরাতন ঐতিহ্যবাহী জায়গা, যেখানে দক্ষিণ কোরিয়ার সংস্কৃতি বিভিন্ন অংশ ছিটিয়ে ছড়িয়ে আছে। অত্যন্ত দারুণ একটা জায়গা, যেখানে রাজাদের ঘর বাড়ি এত সুন্দর ডিজাইন করা। আমি খুঁটিনাটি সব আপনাদের ক্লিয়ার করে দেখাবো। আগের যুগের রাজা রানীরা নেই, তবে বর্তমান যুগের রাজা রানীদের বেশ ধরা কোরিয়ান অথবা অন্য অন্য দেশের প্রেমিকারা ঘুরতে আসছে আর কি। তো আমার সাথে দারুণ একটা জায়গায় আমি আর আমার বন্ধু চলে আসছি। টিকিট কেটে ভিতরে ঢুকতে দেখেন রাজা রানীদের ঢল পড়ছে। এটা বুড়া রাজা রানী, সে পাশে সামনে যেখানে যেদিকে তাকাই শুধু কাপল রাজা রানীদের ঢল, আর আমরা দুজন সিঙ্গেল ম্যান রানী ছাড়া রাজাদের মতো ভবগুলো হয়ে ঘুরতেছি আর কি। জায়গাটা দেখেন অসম্ভব লেভেলের সুন্দর, যেখানে দাঁড়িয়ে মনে পড়তেছে যখন এখানে রাজারা ছিল আর কি। তাদের হাজারো লক্ষ লক্ষ সেনাপতি, পূজা আর কত কিছু থাকতো আর কি। চায়না যে মুভিগুলা অথবা কোরিয়ান মুভিগুলাতে তাদের ঐতিহ্যবাহী আগেকার আমলে রাজাদের সবকিছু কিন্তু ফুটিয়ে তোলে। আর এই ঘরগুলো যে ডিজাইন গুলা করছে তার মাথায় কোন লেভেলের ব্রেন ছিল, কাছ থেকে দেখায় তাহলে বুঝতে পারবেন কতটা দারুণ করে তৈরি করছিল এইগুলা। এক কথায় প্রিমিয়াম কোয়ালিটি যাহাকে বলে ঠিক সেটাই। দেখেন এটার কালার কম্বিনেশন, ডিজাইন পুরাই অসাধারণ। এখন থেকে প্রায় 1000 বছর আগে মানে 1395 সালে নির্মিত এই খিয়ংবুকগং প্রাসাদটিকে সাধারণত উত্তর প্রাসাদ হিসেবে উল্লেখ করা হয়, কারণ এর অবস্থানটি উত্তরে সবচেয়ে দূরে অবস্থিত। যখন চ্যাংদেউ কোংগুং পূর্ব প্রাসাদ এবং গেয়ং হুইংগুং পশ্চিম প্রাসাদ এর প্রতিবেশী প্রাসাদগুলির তুলনায় যেখানে আসছি খিয়ংবুকগং প্রাসাদটি তর্কযোগ্যভাবে সবচেয়ে সুন্দর ছিল এবং 5টি প্রাসাদের মধ্যে এটি সবচেয়ে বড়। কোরিয়ান একটা যুদ্ধ যার নাম হচ্ছে ইমজি 1592 থেকে 1598 এই সময় আর কি এই জায়গাটিতে আগুন লেগে ধ্বংস হয়ে গেছিল। তার পরবর্তীতে রাজা গোজং 1852 থেকে 1919 সালে তার শাসনামলে এই জায়গাটি তার নেতৃত্বে সমস্ত প্রাসাদ ভবনগুলো পরে আবার পুনরুদ্ধার করা হয় আর কি। আর এই জায়গাটি জোসেন রাজবংশের সবচেয়ে প্রতিনিধিত্বমূলক আর কি স্থাপনা বলা হয়। রাজাদের আমলের ব্যবহৃত প্রয়োজনীয় যত সামগ্রী ছিল সেগুলা নিয়ে এই গেটের বাহিরে আর কি জাদুঘর রয়েছে, সেখানে আপনার সব কিছু রাখা আছে, সবাই দেখতে পারে। তো আজকে বন্ধুর দিন, যার জন্য আমি দেখাইতে পারবো না। মহারাজাদের হাতে তৈরি এই দুর্গ এখন পর্যটকদের কাছে এক বিস্ময়কর অভিজ্ঞতা। দুর্গের ভিতরে রয়েছে সেই সময়কার বৃত্ত এবং ভৈরবের ছোঁয়া। এই ঐতিহ্যবাহী স্থানটি দেখার জন্য প্রতি বছর দেশি বিদেশি লক্ষ লক্ষ আপনার পর্যটক আসে। একটু আগে যাকে দেখাইলাম উনি হচ্ছে দোভাষী কোরিয়ান মেয়ে আর কি। এখানে বিদেশি যারা আছে তাদেরকে আর পুরো স্থানটি ঘুরে দেখা এবং কোন স্থানে কবে কোথায় কি হয়েছিল তার হিস্টোরিক্যাল বর্ণনা দিতে থাকে। দক্ষিণ কোরিয়ার নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য আর এখানকার দর্শনীয় যে স্থানগুলো আছে প্রত্যেকটা স্থানের সাথে সাংস্কৃতিক ওদের কালচার, রীতিনীতি সবকিছু দেখে একদম মনটা জুড়ায় যায়। আমি না পুরো পৃথিবী অবাক হয়েছে। একটা দেশ 60 বছর আগে যেখানে তাদের মতো খাবার জুটতো না, তারা আজ পুরো পৃথিবীর কাছে জায়ান অর্থনীতি নামে পরিচিত। দেখেন এই যেটা হচ্ছে রাজাদের ভিতরে আর কি ঘরের ভিতরকার দৃশ্য। এখানে রাজা বসতো এই চেয়ারটাতে, ওই যে দেখা যাচ্ছে ওই চেয়ারটা, ওইখানে রাজা বসতো এবং তার সেনাপতি প্রজাদেরকে বিভিন্ন হুকুম দিত বা এখানে আলোচনা করত। তাই লেখা আছে এই ঘরের সাথে রাজারা এখানে কি কি কাজ করত, কি কি আলোচনা করত। ঘরের এই ডিজাইন গুলা কাঠ দিয়ে তৈরি করছে, কত সময় লাগছে কেউ বলতে পারবে না। আর এখানে প্রত্যেকটা ডিজাইনে তাদের ঐতিহ্য ধরে রাখছে, যত ধরনের কালচার আছে সেগুলাই কাঠের ডিজাইন দিয়ে তৈরি করছে এবং এটার সাথে যে প্রিন্ট করা আছে এই প্রিন্ট গুলাতেও সে নাম লেখা আছে। এটা হচ্ছে রাজার চেয়ার। বসবো একদিন, ভাবতেছি যেদিন রানী পাশে থাকবে আর কি। তো এই যে এখানে রানীরা পোশাক পরে আছে, এই পোশাকগুলা এখানে আসার পরে কিনতে পাওয়া যায়, আবার ভাড়ায় পাওয়া যায়। এখান থেকে আপনি ভাড়া নিয়ে পড়তে পারবেন যতক্ষণ এখানে ঘোরাফেরা করবেন এবং ছবি তোলা শেষে চলে যাবার আগে পোশাকটা জমা দিয়ে দিতে পারবেন আর কি। পোশাকের কালার গুলা একদম রঙিন বঙিন ঝকঝক করতেছে। আপনার আকাশটাও অনেক পরিষ্কার। এই যে ডিজাইন গুলো, আমি শুধু ডিজাইন গুলো দেখতেছি আর পাগল হইতেছি যে এত সুন্দর ডিজাইন কিভাবে করলো।
এত দারুণ কালার ম্যানেজমেন্ট, পুরাই একদম চমকপ্রদ আর কি। গিয়ংবুকগং প্রাসাদ থেকে সিওনচন পর্যন্ত সহজলভ্যতা বাড়াতে এবং পুরো পৃথিবীকে তাদের ঐতিহ্য জানানোর জন্য 2018 সালের ডিসেম্বরে এই গেটগুলা একদম জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। এখন প্রায় দিক থেকে এই প্রাসাদগুলোতে আপনারা প্রবেশ করতে পারবেন। আর এখানে একটার পর তাদের ঐতিহ্যবাহী ঘরগুলা আপনার নিদর্শন আকারে দাঁড়িয়ে আছে। এইখানে দেশি বিদেশি যে পর্যটক আসে তাদেরকে দক্ষিণ কোরিয়ার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রকাশ করার জন্য রাজাদের যেখানে প্রাচীন আমলে কিভাবে যুদ্ধ করত সেনাপতিরা, ঘোড়ায় যুদ্ধ, তীরের মাধ্যমে যুদ্ধ, তার একটা অংশ আর কি তারা এখানে সরাসরি অভিনয়ের মাধ্যমে শো আপ করে। তো ওই সময়টা চলে গেছে, যার জন্য আপনাদের ওইটা আমি দেখাইতে পারতেছি না, মিসিং হয়ে গেছে। তবে তখনকার রাজাদের সামনে কিভাবে রাজা রানীদের পোশাক পরে ড্যান্স প্রতিযোগিতা হতো সেইটা দেখাবো কিছুক্ষণের ভিতরেই। এই যে জায়গাটা দেখতেছেন, এইখানে আপনার সেনাপতিরা আর কি বসবাস করত এবং তারা কি আলোচনা করতো, তাদের ঘরে যে সামনে যেটা দেখতে পারতেছেন এখানে আর কি তারা মিটিং করত। তো আশেপাশে একটু জিনিসগুলো দেখাই আপনাদেরকে। এটাই হচ্ছে সেই ড্যান্স শো যেখানে রাজাদের সামনে ড্যান্স করা হতো। আজকের আবহাওয়াটা একদম রৌদ্র উজ্জ্বল, যার জন্য পুরো জায়গাটি ঝকঝকে চকচকে, যার জন্য মনটা অনেক বেশি ভালো। আর এই জায়গাটিতে গাছপালা এবং পুরো সবুজে সমারোহ ভর্তি, অনেক সুন্দর জায়গা। আপনারা যারা দক্ষিণ কোরিয়াতে আসেন বা আসবেন অবশ্যই ঘুরতে আসবেন। আমি এটার জায়গাটা কোথায় অবস্থিত পুরো অ্যাড্রেসটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, এখান থেকে দেখে নেবেন। এই জায়গাটিতে যখন আসবেন অবশ্যই অনেক বেশি সময় হাতে করে নিয়ে আসবেন। বিশাল বড় একটা স্পেস যেখানে শুধু সারি সারি বিল্ডিং দাঁড়ায় আছে, আবার হাঁটা চলা ফিরা ঘোরার স্থান রয়েছে, কারণ এখানে বিভিন্ন পর্যটকরা আসে, তাদের খাবার দাবার বা বিভিন্ন অনুষ্ঠানের জন্য স্পেস রয়েছে। তো এর জন্য আপনারা যখনই আসবেন লং টাইম নিয়ে ঘুরে দেখে নেবেন পুরো জায়গাটা, তাহলে মানসিকভাবে শান্তি পাবেন আর কি। সামনে কিছু মূর্তি দেখতেছি, জানি না এটা কিসের নিদর্শন, খুব কাছ থেকে একটু দেখে আসি। এখানে বিভিন্ন মানুষের ছবি তুলতেছে, ভিডিও করতেছে। এই যে এখানে দেখেন, এগুলো হচ্ছে আপনার যে শুয়োরগুলা আছে, শুয়োরের ফেস দিয়ে আপনার মূর্তি বানায় রাখছে। বিভিন্ন মূর্তি চারপাশ দিয়ে একদম ঘিরে দাঁড়ায় করে রাখছে এবং প্রত্যেকটার হাতে তলোয়ার দেওয়া এবং তাদের পোশাকগুলো রাজাদের আমলের। এটার ভিতরে আর কি একটা নিদর্শন আছে যেটা আর কি পাহারা দিচ্ছে। আবার এটা মরক বা আবার ওইখানে আছে মানকি, তো জানি না এটা আসলে কিসের নিদর্শন। ওটার উপরে আর কি লেখা আছে কোরিয়ান ভাষাতে। আসলে আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে অসম্ভব সুন্দর করে বানাইছে। আপনি যদি ঘর থেকে না বের হন বা কখনো ঘুরতে না যান তাহলে কোনো কিছু জানতে পারবেন না, এই জীবনটাই আর কি বৃথা হয়ে যাবে।
তো ভিডিওটা বড় করতে চাচ্ছি না, আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। আর যারা আমার ইউটিউবে বা ফেসবুকে নতুন ভিডিও দেখতেছেন অবশ্যই পেজটা আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক দিয়ে পাশে থাকবেন। আপনারা পাশে থাকলে ইনশাল্লাহ আপনাদের সাথে করে একদিন পুরো পৃথিবী ঘুরে দেখব। তো সবাই দোয়া করবেন আমার জন্য, আপনাদের সবার জন্য দোয়া থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।